Good morning, class 4. Today we will learn the lesson number 1, Tansel, the magical musician. Now, today we will continue with the page number 15. See the page number 15, that it is written here that one evening Emperor Akbar decided to visit Tansen. কি বলছে এখানে? একদিন বিকেলবেলা সম্রাট আকবর তানসেনকে দেখার জন্যে সিদ্ধান্ত নিল। When the emperor arrived, Tansen was singing and playing the তানপুরা। যখন এম্পায়ার আকবর মানে সম্রাট আকবর যখন তানসেনের কাছে পৌঁছলো, তখন সে কি দেখছে যে তানসেন তার তানপুরাটা নিয়ে গান করছে এবং মিউজিক মানে তানপুরাটা চালাচ্ছে এবং তার গানটা শুনছে। তানপুরা কি? এমনই একটা যন্ত্র যেটা গান করতে সাহায্য করে। The emperor sat quietly in the veranda and listened to him. সেই এম্পায়ার, সেই সম্রাট শান্তভাবে সেই তার বারান্দাতে মানে তার যে বসার জায়গা বারান্দাতে যেখানে সে সাইলেন্টলি বসলো। সাইলেন্টলি মানে খুব শান্তভাবে সেখানে বসলো। So pleased was the emperor with Tansen's music that after the performance he took off his diamond necklace and presented it to Tansen. এম্পায়ার আকবর তানসেনের যে গানটি শুনে এতটি সন্তুষ্ট হলো, প্লিজ মানে সন্তুষ্ট হলো, এতটি সন্তুষ্ট হলো তার পারফরমেন্স দেখে, সেই আনন্দে সে তাকে কি দিল? একটি ডায়মন্ড নেকলেস মানে হীরের নেকলেস তাকে গিফট করলো অ্যাজ এ প্রেজেন্ট। কাকে দিল? টু তানসেন। ওকে, টু তানসেন। সাম courtiers become very jealous of the emperor's high regard for Tansen. অনেক কোর্টিয়ার্স মানে কি? যেসব লোকেরা, কোর্টিয়ার্স মানে হচ্ছে যেসব লোকেরা রাজার দরবারে কাজ করে বা রাজার দরবারে থাকে তাদেরকে কোর্টিয়ার্স বলা হয়। ওকে, লেটস আন্ডারস্টুড। Some courtiers became very jealous of the emperor high regard for Tansen. কিছু কোর্টিয়ার্স মানে যেটা আমি তোমাকে বললাম, the people who are the part of the king and the queen's part. ওকে, রাজ দরবারে যারা বসে, রাজার ওখানে দরবারে যারা বসে তাদেরকে কোর্টিয়ার্স বলে। তারা জেলাস ফিল করতে লাগলো, হিংসা করতে লাগলো। কাকে? তানসেনকে। কেন? রাজা তাকে বেশি, তাদের থেকে বেশি তাকে প্রেফার করছিল তাই। They stole the diamond necklace given by the emperor and told him that Tansen had sold it for a large sum of money. তারা কি বলল? তারা বলছে সম্রাটকে, তারা মিথ্যে কথা বলছে। কি মিথ্যে কথা বলছে? যে ওই যে আপনি যে নেকলেসটা আপনি দিয়েছিলেন সে চুরি করে সেটাকে বাজারে বিক্রি করলো খুব বেশি দামে। When summoned to the royal court and asked to produce the necklace, Tansen was unable to do so. Okay, summoned মানে কি? Ordered to appear, তাকে উপস্থিত হতে বললো, তাকে অর্ডার দেওয়া হলো, আদেশ দেওয়া হলো কে? রাজ দরবারে উপস্থিত হওয়ার জন্য। to the royal court and asked to produce the necklace, এবং তাকে বলা হলো যে তুমি নেকলেসটা দেখাও, কোথায় আছে নেকলেসটা। Tansen was unable to do so. তানসেন সেটা করতে পারলো না। The emperor flew into a rag. তার মানেটা কি? The emperor flew into a rag. Rag মানে got very angry, খুব রেগে গিয়েছিল। The emperor flew into the rag. সম্রাট খুব রেগে গিয়েছিল। You will be banished from the court till you can present yourself wearing the necklace, roared the empire. Banished মানে কি? তাকে অর্ডার দেওয়া হবে ওই জায়গার থেকে বেরিয়ে যাওয়ার জন্যে এবং তাকে শাস্তি দেওয়া হবে। তাকে বলা হয় banished. You will be banished from the court till you can present yourself wearing a
necklace. Okay, wearing a necklace, roared the emperor. এই কথাটি সম্রাট রেগে গর্জনে কথাটি বলল। তানসেন was disgraced. Tansen was disgraced. Okay, what is the meaning of disgrace? Lost respect. এই যে disgrace সে মানে হচ্ছে কি lost respect. Okay, সে তার সম্মানটি হারালো। He had no one to turn to. He had no one to turn to. তার দিকে তাকানো কেউ ছিল না। At last he thought of King Ramchandra to set off for Reva. শেষে সে কি ভাবলো যে চলো এবার আমরা কিং রামচন্দ্রের কাছে যাই যে রেওয়াতে থাকে। Ramchandra welcomed his former court musician. Ramchandra welcomed his former court musician. After hearing the whole story, the king said, "Don't worry, just sing for me." রামচন্দ্র তাকে খুব ভালোভাবে আপ্যায়ন করলো তার কোর্টে অ্যাজ এ মিউজিশিয়ান হিসাবে, অ্যাজ এ গায়ক হিসাবে তাকে খুব সুন্দর করে আপ্যায়ন করলো। আফটার হিয়ারিং দ্য হোল স্টোরি, পুরো গল্পটা শোনার পরে রাজা কি বলল? ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো না, জাস্ট সিং ফর মি, শুধু আমার জন্য তুমি গান করো। তানসেন স্যাং টু বিউটিফুল রাগস ফর দ্য কিং। তানসেন রাজার জন্য দুটো সুন্দর গান করলো। ইউ হ্যাভ ব্রট মি আ গ্রেট জয়, তুমি আমার মনে খুব বড় আনন্দ নিয়ে এসছো। সেড রামচন্দ্র, অ্যান্ড অ্যাজ আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, অ্যাজ আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন মানে তাকে ভালো বলা বা তার গুণ গাওয়া। ওকে, হি প্রেজেন্টেড হিজ জুয়েলড স্যান্ডেল টু তানসেন। এই গানটি শুনে তাই এতটাই আনন্দিত হলো, সেই রাজাকে রামচন্দ্র অফ রেওয়া তাকে তানসেনকে কি দিল? একটা জুয়েলড স্যান্ডেল দিল, একটা স্যান্ডেল দিল যাতে প্রচুর ডায়মন্ডস বা জুয়েলস আছে। তানসেন রাশড ব্যাক টু আগ্রা অ্যান্ড প্লেসড দ্য জুয়েলড স্যান্ডেল ইন ফ্রন্ট অফ দ্য এম্পায়ার। তানসেন তখন সেই স্যান্ডেলটা নিয়ে কোথায় গেল? আগ্রাতে গেল। কেন গেল বলো তো? কারণ যেহেতু সে নেকলেসটা চুরি করেছিল, তার পরিবর্তে সে তাকে জুয়েল স্যান্ডেল মানে সোনার মানে হিরেতে জড়ানো যে স্যান্ডেলটা তাকে দিতে গেল। স্যারি, what is the meaning of one minute? See here, it is written sari. See, sari. Sari means হুজুর বা স্যার কে বলা হয়। ওকে, হুজুর বা স্যার। প্লিজ টেক দ্য ডায়মন্ড ফ্রম দিস অ্যান্ড ফরগিভ মি। এখান থেকে আপনি ডায়মন্ডটা নিয়ে নিন, যা যা হিরে আপনার দরকার সেটা আপনি নিয়ে নিন আর আমাকে ক্ষমা করুন। ফরগিভ মি। ওকে, The jewel sandal, one minute everyone. The jewel sandals were worth much more than the necklace. ওই যে জুয়েল স্যান্ডেল যেটা রাজা অফ রেওয়া দিয়েছিল, রামচন্দ্র দিয়েছিল, সেটা সেই নেকলেস থেকে আরও বেশি দামি। The emperor immediately realized that he had misjudged Tansen and said, "Your music is much more valuable than diamonds to me." সম্রাট এই যে জিনিসটা দেখে সে বুঝতে পারলো, সে অনুভব করলো সে তাকে মিসজাজ করেছে, এবং সেটাও বুঝলো যে তার গান হীরের থেকেও
দামি তার কাছে। I should never have doubted you. Return to your court as my royal musician. আমি তোমাকে সন্দেহ করেছি। I should never have doubted you. আমি তোমাকে সন্দেহ করাটা উচিত হয়নি। Return to the court as my royal musician. আমার দরবারে তুমি আবার রয়্যাল মিউজিশিয়ান হিসাবে উপস্থিত হও বা যোগদান দাও। Tansen's fame spread far and wide. Tansen's enemy grew more jealous. Tansen fame মানে কি? তার ভালো জায়গাটা মানে খুব গুণ গাওয়া, তার গুণটা চারিদিকে ছড়িয়ে পড়ল। Far and wide, দূরে এবং চারিদিকে। Tansen's enemy মানে তানসেনের যে শত্রুরা ছিল, enemies grew jealous, তারা আরো হিংসা করতে লাগলো। They suggested to the emperor that he command Tansen to sing Deepak Rag. এবার তারা সাজেস্ট করলো, কাকে সাজেস্ট করলো? রাজাকে বলল যে, তারা হিংসায় ফুটে উঠলো এবং রাজাকে বলছে যে আপনি কমান্ড করুন তানসেনকে যে সে তো এত ভালো গায়ক, সেজন্য দীপক রাগটাকে গাইতে পারে। দীপক রাগ was one of the most difficult rag to sing. দীপক রাগ ছিল সব থেকে কঠিন একটা গানের একটা রাগ। কি সেটা? এই যে দীপক রাগ, ওকে, was the most difficult rag to sing. সব থেকে ডিফিকাল্ট রাগ ছিল, ওকে। Besides so much heat, would be caused by a perfect rendering of this rag that not only would lamp a light, but a singer's body too would burn to ashes. বলছে যে গানটা এতটাই কঠিন, দীপক রাগ এতটাই কঠিন যে তাছাড়াও so much heat would be caused by perfect rendering. Rendering মানে performance of a piece of music. এই গানটা গাওয়ার সময় প্রচুর পরিমাণে তাপমাত্রা বেড়ে যাবে শরীরের, এবং এই গানটি গাইতে গেলে এই যে of this rag that would lamps a light by the singer's body, but the singer's body would burn to ashes. এতটাই পরিমাণে তাপমাত্রা বেড়ে যাবে যাতে একটি গায়কের পুরো শরীরটা হয়তো আগুন, তার বডিটা হয়তো জ্বলে ছাই হয়ে যেতে পারে। অ্যাশেস মিন্স, অ্যাশেস মানে হচ্ছে ছাই, ওকে। বার্ন টু অ্যাশেস মানে ছাই হয়ে যেতে পারে। When the Akbar asked Tansen to sing Deepak Rag, Tansen pleaded, "Sorry, Deepak Rag can set the singer himself to fire, but the emperor would not listen." এই লাইনটার মানে তুমি দেখো কি বলছে। When Akbar asked Tansen to sing Deepak Rag, Tansen pleaded. যখন তানসেনকে আকবর বলছে যে তুমি দীপক রাগটি গাও, তানসেন প্লিডেড, স্যারি দীপক রাগ, সে বলল কি বলছে, স্যারি হুজুর, দীপক রাগ ক্যান সেট দ্য সিঙ্গার হিমসেলফ অন ফায়ার। দীপক রাগ সেই গায়ককে আগুনে ঢেলে দিতে পারে বা আগুনের মধ্যে যেতে পারে। বাট দ্য এম্পায়ার উড নট লিসেন, বাট দ্য এম্পায়ার উড নট লিসেন, কিন্তু এম্পায়ার সেই কথাটি শুনল না, ওকে, সে কথাটি শুনল না। 1 minute everyone, wait for some time. Something is happening here, some disturbance is there, don't worry, I will come just now. Okay, then we are back. We are back. Okay, see,
Come to the next page, page number 16. See what is it? It is written here. Tansen knew that singing Deepak Rag was dangerous, but he also knew that if Megh Rag, which brings the rain, could be sung at the same time, he would be safe from the fury of fire. তানসেন জানে, নিজেও জানে যে দীপক রাগটা গাওয়াটা খুবই কঠিন ব্যাপার এবং খুব ডেঞ্জারাস। কি সেটা? খুব ডেঞ্জারাস। ওকে, ভেরি ডেঞ্জারাস। বাট তার একটা উপায় আছে, যদি কিনা সে জানতো যে যদি মেঘ রাগ, যদি তার সাথে গান, তার মেঘ রাগ উইচ ব্রিং দ্য রেন, যে বৃষ্টি নিয়ে আসে, সে যদি আমার সাথে গান করে, সেই গানটা যদি আমার সাথে হয়, কুড বি সাং অ্যাট দ্য সেম টাইম, তার সাথে সাথে যদি গান গাওয়া হয় আমার, তাহলে আমি এই আগুনের ঝলসা থেকে বা এই ডেঞ্জার থেকে আমি বেঁচে যাব। বাট how can I sing both rag at the same time? Tansen thought worriedly to himself, and he roamed in his garden. তানসেন ভাবলো যে একই গান, মানে একই গলায় আমি দুটো গান কি করে গাইব। সে তখন নিজের বাগানে ঘুরতে লাগলো এবং চিন্তা করতে লাগলো। Suddenly he remembered Rupa, a devoted disciple of Haridas. তখনই সে রূপার কথা মনে পড়ল। যখন হরিদাসের কাছে যখন তানসেন অ্যাজ আ ডিসিপল হিসাবে যখন পড়াশুনো করত গানের, তখন সেই জায়গায় রূপা বলে একজন ছিলেন, তিনি এই মেঘ রাগ গানটি খুব ভালো করতেন। উইথ দ্য পারমিশন অফ হরিদাস, রূপা agreed to sing. Rupa was already a very good musician. রূপা অলরেডি আ ভেরি গুড মিউজিশিয়ান, খুব ভালো সে মিউজিশিয়ান ছিল। তানসেন ইউজ দ্য 15-day প্রিপারেশন টাইম। তানসেন তখন 15 দিনের প্রিপারেশন করলো। গ্রান্টেড বাই আকবর টু ট্রেন হার। তখন আকবরের সাথে তার গ্রান্টেড করলো যে সে তাকে ট্রেন করবে বলে। অ্যাট দ্য এন্ড অফ দ্য 2 weeks, Rupa had perfected the singing of Megh Rag. ঠিক 2 সপ্তাহ শেষে রূপা খুব ভালোভাবে গান করা পারফেক্টলি সে গানটা শিখে গেল। One day the court was packed. একদিন পারফরমেন্স হবে, মানে ওখানে গানের একটি প্রতিযোগিতা হবে, নট এ প্রতিযোগিতা, জাস্ট পারফরমেন্স হবে, সামনে গান গাওয়া হবে, সবাই ওরা দুজন গান গাইবে। দ্য কোর্ট ওয়াজ প্যাকড, পুরো কোর্টটি ভরে গেল। আনলাইট ল্যাম্পস ওয়াজ প্লেসড ইন দ্য ওয়াল, চারিদিকে আলো ভর্তি থাকলো দেয়ালে। অ্যাজ সুন অ্যাজ দ্য এম্পায়ার এন্টার অ্যান্ড স্যাট অন দ্য থ্রোন, তানসেন বিগ্যান টু আলাপ। যখনই as soon as emperor enter and sat on the throne, যখনই সম্রাট এসে যখনই সিংহাসনে বসলো, তানসেন began the আলাপ। আলাপ মানে কি? আলাপ is a part of a rag. আলাপ is a part of a rag that serve at the beginning. যখনই একটা রাগ যেটা গানের আগে গাওয়া হয় বা সার্ভ করা হয়। ওকে, অ্যাজ তানসেন স্যাং অন, দ্য সারাউন্ডিং এয়ার গট ওয়ার্ম। যখনই তানসেন গাওয়াটা শুরু করলো, চারিদিকে আবহাওয়াটা কেমন হয়ে গেল? চারিদিকে এয়ারটা কি হলো? হাওয়াটা গরম হয়ে গেল। দ্য অডিয়েন্স স্টার্টেড পারস্পিয়ারিং মিন্স সোয়েটিং, মানে ঘাম ছিল তারা। পারস্পিয়ারিং মানে সোয়েটিং, মানে তারা ঘাম ছিল। লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন ড্রাইড অ্যান্ড ফেল টু দ্য গ্রাউন্ড। গাছপালা, পাতাগুলি, বাগানে যে পাতাগুলি এবং ফুলগুলি শুকিয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। ওয়াটার ইন দ্য ফাউন্টেন্স বিগ্যান টু বয়েল। এই যে ফাউন্টেনে জলগুলো উঁচু নিচু হচ্ছিল, সেই জলগুলো আস্তে আস্তে ফুটতে লাগলো।
Birds flew away to escape. গরমের মধ্যে পাখিরা উড়ে চলে গেল. The lamp light up. The flame appeared in the air. আগুন জ্বলে উঠলো. যেই সব মোমবাতিগুলো বা ল্যাম্পগুলো নিভেছিল তারা লাইট জ্বলে উঠলো. And flames appear in the air. এবং ফ্লেম আগুনের ফ্লেম যেটা আগুনের যে আলোটা চারিদিকে হাওয়ার মধ্যে উপস্থিত হলো. পিপল ফ্লিড ফ্রম দ্য কোর্ট ইন টেরর. চারিদিকে যখন আগুন লেগে গেল ওখানকার লোকেরা যে কোর্টে যারা ভিড় করে এসেছিল তারা ভয়তে তারা পালানো শুরু করলো. ফ্লিড মানে এখানে পালানো. অ্যাজ দ্য এম্পায়ার স্টুড আপ. যখনই এম্পায়ার স্টুড আপ মানে দাঁড়িয়ে পড়লো, লিসেনিং দ্য অ্যাওয়ে দ্য রোজ, যখনই দেখলো যে চারিদিকে যা পরিস্থিতি তাতে দেখে কি হলো, সে দাঁড়িয়ে পড়লো যে পরিস্থিতি হচ্ছিল. দ্যাট হি অফটেন হেল্ড ইন হিজ হ্যান্ড ড্রপড. হ্যান্ড ড্রপড মানে বেন্ড ডাউনওয়ার্ডস, সে প্রায় ঝুঁকে গেল. নাও তানসেনস বডি ওয়াজ হট অ্যান্ড ফিভারিশ অ্যাবজর্বড ইন দীপক রাগ. দেখছে যে তানসেনের শরীরটা পুরো জ্বলে যাচ্ছে দীপক রাগ গানটি করার সাথে সাথে. হি কন্টিনিউড টু সিং ভিগোরাসলি. সে আরও মারাত্মকভাবে সে গান করতে লাগলো. সিং তানসেন ইন দিস স্টেট, রূপা বিগ্যান সিঙ্গিং মেঘ রাগ. যখনই দেখলো তানসেন এই পরিস্থিতিতে পৌঁছে গেল তখন রূপা কি করলো, মেঘ রাগ যে বৃষ্টির যে গানটি করা শুরু করলো. অ্যাজ হার ভয়েস গ্রিউ স্ট্রঙ্গার অ্যান্ড সোয়ার্ড দ্য স্কাই বিকেম ডার্ক উইথ ক্লাউডস. যখনই সে গান করা শুরু করলো এতটাই স্ট্রংলি সে গান করলো যে পুরো আকাশটি অন্ধকারে বা মেঘে ঢাকা পড়লো. সুন রেন কেম পোরিং ডাউন. শীঘ্রই কি হলো, বৃষ্টি পড়া শুরু হলো. মেনি অ্যামং দ্য অডিয়েন্স রাশ আউট টু বি কুলড বাই দ্য রেন. অনেক অডিয়েন্স বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজে ঠান্ডা হওয়া শুরু হতে লাগলো. সুন এভরিথিং রিটার্ন টু নর্মাল. আবার নর্মাল হয়ে গেল, সাধারণ পরিস্থিতি হয়ে গেল. পিপল শোড প্রেজ টু তানসেন জিনিয়াস. সব লোকেরা তানসেনকে খুব জিনিয়াস বলল. বাহ, কি সুন্দর গান করছে, কি তার পাওয়ার গানের মধ্যে. দো দ্য এম্পায়ার ওয়াজ ভেরি প্লিজড. সম্রাট খুব প্রসন্ন হলো. হি ওয়াজ শকড দ্যাট হি হ্যাড অলমোস্ট লস্ট হিজ গ্রেটেস্ট মিউজিশিয়ান টু দ্য ফায়ার অফ আ সিঙ্গার্স ওন মিউজিক. সে অবাক হয়ে গেল এবং সে ভাবলো যে আমি প্রায় হয়তো আমার সব থেকে মহান একটি গায়ককে আমি এত হারিয়ে ফেলতাম. তানসেন ফেম নাও স্প্রেড লাইক আ ফ্লেম অফ দীপক রাগ. তানসেনের এই যে গল্পটি, এই যে ভালো গল্পটি চারিদিকে ছড়িয়ে পড়ল কেমন, দীপক রাগের ফ্লেমের মতন. ফ্লেম মানে আগুনের মতন, শিখার মতন চারিদিকে ছড়িয়ে পড়ল. সেঞ্চুরিজ লেটার তানসেন মিউজিক হ্যাজ লিভড অন. সেঞ্চুরিজ কয়েক বছর ধরে হাজার 100 বছর ধরে কয়েকশো বছর ধরে তানসেনের যে গান এবং মিউজিকগুলো জীবিত ছিল. ইট হ্যাজ বিন পাসড ফ্রম গুরু টু ডিসিপল. এগুলো গুরু থেকে শিষ্যর কাছে পৌঁছে গেল. অ্যান্ড এভরি ইয়ার ইন গলিয়ার নিয়ার তানসেন্স টুম আ মিউজিক ফেস্টিভ্যাল ইজ হেল্ড. প্রত্যেক বছরে গলিয়ারে তানসেনের যে সমাধি ছিল, সমাধি এখনও আছে, সেই জায়গায় প্রত্যেক বছরে এভরি ইয়ার সেখানে একটি অনুষ্ঠান হতো. মিউজিশিয়ান কাম হিয়ার ফর লং ওভার ইন্ডিয়া টু পারফর্ম অ্যান্ড পে হোমেজ টু তানসেন. কি বলছে এখানে, দূর থেকে লোক আসতো তানসেনের এই পারফরমেন্সটাকে দেওয়ার জন্যে. টু পে হোমেজ. হোমেজ মিন্স রেসপেক্ট, টু শো রেসপেক্ট ফর সামবডি, কাউকে সম্মান জানানো. ওকে, তার জন্য এটা সম্মান জানানো, সেটাই করা হতো টু তানসেন. কাকে দেওয়া হতো, তানসেন. ওকে স্টুডেন্ট, now I want to tell you something. If you understood what I have said, please like and subscribe the channel. Okay, and one thing I have to say you that we have completed lesson 1. Now I will send you the PDF
of the question answers which I have written for you, okay, and you will get it after the class. Okay, thank you everyone and be happy. Okay, class 4, bye bye.